নির্বাচন তো হয়েই গেল, এখন নতুন সরকার গঠনের পালা। কিন্তু নতুন সরকার গঠন বা তার কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে তা নিয়ে আছে নানা প্রশ্ন। এই ভিডিওতে জানবো সেসব প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, নির্বাচনের পর সরকার গঠন করবে কোন দল? উত্তরটা সবারই জানা, যে দল বা জোট বিজয়ী হবে তারাই সরকার গঠন করবেন। সংবিধান অনুযায়ী এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। কিন্তু এই শপথ নির্বাচনের কতদিনের মধ্যে নিতে হয়? উত্তরটা হচ্ছে সাধারণত নির্বাচনের ফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ পড়ানো হয়। কিন্তু এখানে একটা কথা আছে, সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে যে বেসরকারি ফল আমরা পেয়ে যাই 1 দিন বা 2 দিনের মধ্যে, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল হিসেবে গণ্য হয় না। মানে সেই ফল ঘোষণার 3 দিনের মধ্যে শপথ নিতে হবে এমনটা নয়। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হতে পরবর্তী 3 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণ হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব গণমাধ্যমকে ইতোমধ্যেই জানিয়েছেন, এই শপথ গ্রহণ তার ভাষায় 18 ফেব্রুয়ারির পরে যাবে না। সেক্ষেত্রে সব ঠিক থাকলে নির্বাচনের পরে 6 দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচিত সদস্যদের শপথ কে পড়াবেন? এই প্রশ্ন উঠেছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে এই শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরবর্তী পরিস্থিতিতে সংসদ নেই, স্পিকারও নেই, এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে। তাহলে উপায় কি আছে? এক্ষেত্রে সংবিধানের 148 অনুচ্ছেদে 2টি উপায় বলা হয়েছে। 1, রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন। 2, যদি 3 দিনের মধ্যে এভাবে শপথ অনুষ্ঠান না হয় তাহলে তখন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী 3 দিনের মধ্যে শপথ পাঠ করাবেন। আচ্ছা, শপথ তো হয়ে গেল, এখন ক্ষমতা কে কিভাবে পাবেন, অর্থাৎ সরকার গঠন কে করবেন? এখানে এই প্রক্রিয়াটি হবে রাষ্ট্রপতির মাধ্যমে। রাষ্ট্রপতি যে দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে, অর্থাৎ 151টি আসনে জয়ী হয়েছে, তাকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। কিন্তু যদি এককভাবে কোনো দল 151 বা তার চেয়ে বেশি আসনে না জেতে, তাহলে কি হবে? সেক্ষেত্রে সবচেয়ে বেশি আসনে যে দল জিতেছেন সেই দলকে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন সরকার গঠনের জন্য। তবে এক্ষেত্রে ওই দলকে অন্য কোনো দলের সমর্থন জোগাড় করতে হবে। এখানে দলকে আমন্ত্রণ জানানো মানে দলের নেতাকে আমন্ত্রণ জানানো। তিনি সংখ্যাগরিষ্ঠের আস্থাভাজন হিসেবে প্রথমে সংসদ নেতা হবেন এবং এরপর আমন্ত্রণ পেয়ে নতুন সরকার গঠন করবেন। তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। মূলত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা শপথ নেয়ার সঙ্গে সঙ্গে তারা ওই পদগুলোর ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন। এর মধ্য দিয়ে আগের সরকারের ক্ষমতা হস্তান্তরিত হয়ে গঠিত হয়ে যাবে নতুন সরকার। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।